আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল। আমার একটি নতুন চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। তো চলুন, এখন সকালবেলা থেকেই তো অনেক 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 কাজ করলাম। আপনাদের সাথে সকাল থেকে কোনো কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আয়নের আব্বার খেয়ে স্কুলে গেল, তারপরে সমস্ত ঘর গোছানো, জানেন তো বিয়ে বাড়ি, আর আজই কিন্তু বিয়ের বাড়ি, মানে মেয়ের রাতে বিয়ে। তো চলুন যাই, এখন বিয়ে বাড়িতে সকালবেলা যাবো, অনেকক্ষণ ধরে মানে ডাকছে, যাতায়াত মানে ডাকছে আর কি। তো আমি যেতে পারিনি, তো চলুন দেখি কি হয়। চলো, যাবে মা? ঘুম যাবে? আচ্ছা, বিয়ে বাড়ি মানে এক রাশ আনন্দ, তাই না? আর তার সাথে কিন্তু মন খারাপও। তো চলুন মন খারাপটা বাদ দিয়ে আগে আনন্দটাই সবাই মিলে করি। দেখুন, মা এখানে কিন্তু বাসনপত্রগুলো ধুতে ব্যস্ত, আর এখানে সকলে আজকে হলুদ পরি হয়ে গেছে। জানেন, আমাদের বাড়িকার সকলে, ছোট বড়, আজকে সমস্ত বাচ্চাগুলো একদম হলুদ পরি হয়ে গেছে। দেখতে কি মিষ্টি লাগছে, তাই না? মই হোক, ক্ষীর হোক, যেই হোক, সবাই খাবে। আল্লাহ, দেখুন ওই যে হলুদ বাড়ছে, ইনি হচ্ছেন আমার ননদ, মানে আমার নিজের ননদ। আর ওরই যেহেতু মামার মেয়ের বিয়ে, সেই জন্য ওই হচ্ছে গিয়ে আদুত বাড়বে, মানে মেয়ের তরফ থেকে মলওয়ানি বলতে পারেন। তো চলুন, দাঁড়ান, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়। দেখছেন, জ্যান্ত দিঘির মাছ, আর যারা নিরামিষ তাদের জন্য আর কি। দেখছেন কি সুন্দর মাছগুলো লাফাচ্ছে না? এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর বাকিটা কিন্তু এখানে স্টেজ হবে, সেই জন্য সাজানো গোছানো চলছে। মোবাইল নিনাই দিয়ে আসলো কি ও দাদু আসেন রে দরজা নাই হলুদ আর হলুদ নাকের লাখালি খোলা হতো, তাহলে উপরে নাম্বার দিকে এরকম নাম্বার দিকে কি সুন্দর। ও হলদি কানুকে ওড়িয়া বলে দেখুন, বিয়ে বাড়িতে হাজার রকমের গল্প, মজা, আড্ডা এগুলো তো হতেই থাকে, তাই না? তো চলুন ওগুলোকে আমাদের গ্রামের ভাষা। আর এই যে দেখছেন এখন হলুদ বাড়ছে দিদি, এবার কিন্তু বউ নিয়ে আসবে। আর দাঁড়ান, তার আগে ওই যে বলেছিলাম সঞ্জমের দিনের ভিডিওটা কিন্তু আমি আপনাদের দিতে পারিনি, যেহেতু আয়ন অসুস্থ ছিল, তো আমি সেখানে যাইনি। আর হলুদ দিতে তো অনেক রাত হয়, তাই না বলেন? আর এদের এখানে একটা বিয়ের নিয়ম আছে, মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে কি বলুন তো, মানে মেয়ের ছোঁয়ানো হলুদ নাকি বরের গায়ে লাগবে। আমার মানে ক্ষেত্রেও এটাই হয়েছিল, মানে আমাদের তো অনেকটা দূর, তো সেই জন্য বিকেলবেলাতেই এরম করে আমার গায়ে আর কি হলুদ দিয়ে, তারপরে সেই হলুদ আয়নের আবার গায়ে দেওয়া হয়েছিল। সে এক ধুমধুমার কাণ্ড, সেটা অন্য একদিন শেয়ার করব। তো চলুন, এনারও তেমন আর কি সঞ্জমের রাত্রে যেটা প্রথম হলুদ, সেটা ওর গায়ে হলুদ হয়ে গেছে আর কি, তারপরে ওর বরের হয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয়, আর আজকে হচ্ছে গিয়ে তিনটে হলুদ হবে, রাত্রে একটা, আর মানে বিয়ের মূল যেদিন বিয়ে সেদিন দুইটা। তো চলুন, একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু বারবার দেখালে হয়তো আপনারাও বিরক্তি হবেন, সেই জন্য। দেখুন, এই যে মৌলওয়ানি আমাদের পান সুপরি সমস্ত কিছু করে
আমাদের এখানে বরণডালা মানে যেটা আর কি, তো ওইটাতেও হলুদ কলা সমস্ত কিছু নিয়ে এখন সকালে চুমাচ্ছে, মানে পান চুমা দিচ্ছে। আর আমিও কিন্তু এখানটায় জয়েন করব। দেখুন এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর এই নিয়মটা কোথায় আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো। তারই মধ্যে যে হলুদ খেলা কিন্তু শুরু হয়ে গেছে। অল্প স্বল্প করে আমি তো সাইডে আছি হলুদ নিয়ে, আয়নকে এর মধ্যেই ঘুমিয়ে দিয়েছিলাম, জানি না বাপটা উঠেছে কিনা। দাঁড়ান দাঁড়ান, এই যে দেখছেন আমি কিন্তু এখন বউকে হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এত বক্সের আওয়াজ হচ্ছিল, সেই সমস্ত সাউন্ডগুলো যদি আপনাদের দিতাম তাহলে অবশ্যই ভিডিওটাতে কপিরাইট চলে আসবে, সেই জন্য আপনাদের সাথে আর সেটা শেয়ার করলাম না। তো দেখুন এখানে এই যে বউকে এখন সবাই মিলে হলুদ লাগাবে গায়ে। তো চলুন দেখুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর দেখছেন হলুদ পরিগুলোর অবস্থা, এত সুন্দর গানে নাচ করছিল যে আপনাদের যদি জানাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো জানেন। কিন্তু দুর্ভাগ্যবশত সে সমস্ত মানে গান তো আর দেওয়া যাবে না, যেহেতু কপিরাইট হয়ে যাবে সেই জন্য। তো সকলে তার মানে কি বলে বিবাহিত জীবনের জন্য সকলে দোয়া করবেন, সকলে ভালো যাতে থাকে, সুস্থ থাকে, তাদের দাম্পত্য জীবন যাতে ভালো থাকে। আর আমিও এখানে তাদের সাথে বেশ আনন্দ করছিলাম কিন্তু, ঠিক আছে? তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক, কি হয় দেখি। আয়ন আবা উঠে গেছে নাকি আমি তো বলতে পারছি না। তো চলুন। এখন তো হলুদ দেওয়া হলো, একটা পর্ব আর একটা পর্ব মানে হবে আর কি একটু পরে। তো আয়নকে এর মধ্যে আমি ঘুমিয়ে দিয়েছি, তো চলুন দেখে আসে আয়ন ঘুম থেকে উঠেছে কি না। আমি বলতে পারছি না, ওদিকে এত মানে বক্সের আওয়াজ, কোনো কথাই বলা যাচ্ছে না। আর এই যে এইটুকু হলুদ নিয়েছে আয়নকে মাখিয়ে দিব সেই জন্য। তো চলুন বিয়ের ব্লগটা আগামীকাল দিব। আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই দোয়া করবেন সকলের জন্য।